আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি বিগত কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ছোট্ট একটা। তো সেখানে উল্লেখ করেছিলাম যে আমি কি করি না করি সব কিছু বলবো। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমি দুবাই বা ইউএইতে আছি এবং এখানে ফুড ডেলিভারি কোম্পানি তালাবাত, গালফ কান্ট্রির দিকে বিগেস্ট একটা কোম্পানি তালাবাত। সেই কোম্পানিতে আমি রাইডার হিসেবে কাজ করি এবং এখানে কাজ করি আর ইনকাম করি। তো এই কাজটা, রাইডারের কাজটা অ্যাকচুয়ালি কী এবং কীভাবে হয় সেই প্রসেসিংটা আজ আমি হালকা পাতলা জানাবো। সেটা হচ্ছে ফার্স্ট টাইম ইন্ডিয়া থেকে কেউ যদি দুবাই আসে রাইডারের কাজে, সে যদি ট্যুরিস্ট ভিসায় আসে তাহলে তাকে কোনো কোম্পানিতে একটা যে রাইডিং কোম্পানি, সেই রাইডিং কোম্পানিতে ভিসা লাগাতে হবে এবং তারা তোমাকে লাইসেন্স প্রোভাইড করবে। সেখানে ইনক্লুডিং কিছু টাকা থাকবে, ভিসার টাকা, লাইসেন্সের টাকা। আর যদি তুমি বাড়ি থেকে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ভিসাতে এখানে আসতে চাও তাহলে তোমাকে কোনো একজনের সোর্সে এখানে আসতে হবে। সে তোমার এখানে ভিসা লাগিয়ে দেবে, এজেন্ট হোক যে ভিসা লাগিয়ে দেবে। তারপর তুমি এখানে আসবা, আসার পরে এখানে তোমার আইডি হবে। আইডি হওয়ার পরে এখানে তোমাকে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। লাইসেন্সের জন্য তুমি অ্যাপ্লাই করবে না, তোমাকে অলরেডি কোম্পানি সব কিছু করে দেবে, তোমাকে প্রসেসিংটা করতে হবে। লাইসেন্স যে প্রসেসিংটা হয় সেটা হচ্ছে, এখানে স্কুল আছে। আমাদের ইন্ডিয়াতে লাইসেন্স হয়তো দালালকে 2,000-3,000 ধরিয়ে দিলে ওরা লাইসেন্স বাড়িতে পৌঁছে দিয়ে যায়, কিন্তু এখানে সিস্টেমটা এরকম না। এখানে লাইসেন্স নিতে গেলে তোমাকে পুরো রুলস রেগুলেশন এবং কি পুরো ফরম্যাট এখানকার বিষয়টা জানতে হবে, যে অ্যাকচুয়ালি লাইসেন্সটা গাড়ি কীভাবে চালাতে হয়, কি প্রসেসিং। এখানে লেফট লেন যেহেতু, তো এখানকার যত প্রসেসিং আছে তো সব কিছু তোমাকে জানতে হবে। এবং তুমি যখন জানার পরে তুমি যখন আরটিএ যখন টেস্ট নেবে, তখন সেই টেস্টটা তোমাকে পাস করতে হবে। প্রথম টেস্ট হচ্ছে থিওরি, যেটা হচ্ছে তুমি প্রপারলি সিগন্যাল থেকে শুরু করে সব কিছু অল ডিটেলস তোমাকে জানাবে যে কীভাবে তুমি রাইডিং করবে, কী বৃত্তান্ত। তারপরে তোমার থাকবে এয়ার টেস্ট হচ্ছে তোমার মধ্যে কেমন স্লো রাইডিংয়ের দক্ষতা আছে, কেমন এমার্জেন্সি তুমি কোনো জায়গায় ব্রেক করে দাঁড়াতে পারো, তার কেমন দক্ষতা আছে। তারপরে তুমি কেমনভাবে কার্ভ করতে পারো, গাড়ি কীভাবে ব্যাকাতে পারো, সেই বিষয়টা থাকবে। তো এইসব টেস্টগুলো প্রথমে পাস করতে হবে এয়ার টেস্টে। তারপরে আসবে রোড টেস্টে তোমার থাকে একটা নির্দিষ্ট একটা জায়গা, ওরা লোকেশান দেখায়, ওই লোকেশান পর্যন্ত তোমাকে বাইক চালাতে হবে ওদের রুলস এবং রেগুলেশন অনুযায়ী। তো সেটা যখন তুমি পাস করবা তখন তুমি লাইসেন্স, আরটিএ পাস করার পর লাইসেন্স পেয়ে গেলে তারপরে তুমি যে কোম্পানিতে এসছো সেই কোম্পানিতে শুধু এখানে তালাবাত বলে না, ডেলিভারু আছে, কারিম আছে, নুন আছে, স্ন্যাপ ক্যাব কী বলে ওটাকে, আচ্ছা অন্য আছে, ইনস্টা শপ আছে। তো এইসবগুলো তুমি এইসব কোম্পানিতে কাজ করতে পারো। তোমার কোম্পানি তোমাকে বলবে তুমি কোন কোম্পানিতে লাগতে চাও, তখন তুমি তোমার যেটা ভালো লাগবে 5 জনের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করে তখন তুমি সেটা করতে পারো। তো এটা হচ্ছে ডেলিভারি কোম্পানির কাজে লাগা পর্যন্ত প্রসেস। এবার কাজে লেগে তোমার আর্নিং কেমন হবে, কী বৃত্তান্ত, সেসব বিষয়ে বলি। তালাবাতে আমরা কাজ করি। তালাবাতে অর্ডার ফিস দেয় হচ্ছে 7.5 টাকা, 2.5 টাকা পিক আপ, 5 টাকা ড্রপ। আমি এই লোকেশানে আছি, এখান থেকে আমাকে একটা পিক আপ রেস্টুরেন্টের লোকেশান দিল যে এখানে তোমাকে অর্ডারটা পিক আপ করতে হবে এবং ওখান থেকে তোমাকে ড্রপ আপ করতে হবে অন্য জায়গায়। তো এখান থেকে রেস্টুরেন্টে যাওয়ার জন্য 2.5 টাকা দেবে, 2.5 দেড়হাম, সরি 2.5 দেড়হাম। আর রেস্টুরেন্ট থেকে কাস্টমারের লোকেশান যেতে দিল 5 টাকা। এটা হচ্ছে ফিক্সড। আর এবার বিষয়টা হচ্ছে ডিস্ট্যান্স যদি থাকে, দূরত্ব যত বেশি থাকবে সেই ডিস্ট্যান্স হিসাবে টাকা দেবে। আর কাস্টমার যদি টিপ দেয় সেটা ইনক্লুডিং থাকে। তো এই হচ্ছে বিষয়। দিনে মোটামুটি 15 থেকে 17টা থেকে 18টা তুমি অর্ডার করতে পারবে। আর সেই হিসাবে তুমি যদি যোগ মারো তাহলে তোমার মোটামুটি দিন 150 থেকে 160 দেরাম বা 140 দেরামের অ্যাপ্রক্সলি এরকম কাজ করতে পারবে। আর মান্থলি তুমি যদি যাও তো মান্থলি মোটামুটি 4,000 দেরাম পর্যন্ত কাজ আসবে। 4,000 ইনকাম করলে কিন্তু তোমার এবার 4,000-এর খরচ কী আছে। ফার্স্ট অফ অল খরচ হচ্ছে তোমাকে পেট্রোল, নিজের পেট্রোল মোটামুটি তোমার
500-600 টাকার পেট্রোল খরচ হবে, 500-600 দিরহামের। আর তোমার রুম রেন্ট আছে সেটা হচ্ছে যে 300 অ্যাপ্রক্স। আর তোমার নিজের খরচ আছে মোটামুটি 300 থেকে 400, মোটামুটি তোমার 1200 থেকে 1300 তোমার নিজস্ব খরচ আছে। আর বাদ বাকি যেটা থাকবে সেটা তুমি তোমার বাড়িতে পাঠাতে পারো। এবার কথাটা হচ্ছে কিছু কিছু কোম্পানি আছে যখন যারা লাইসেন্স প্রোভাইড করে তখন তাদের একটা শর্ত থাকে যে তুমি যদি পুরো টাকাটা লাইসেন্স এবং ভিসার টাকাটা পুরো না দিতে পারো তাহলে তারা একটা লোন সিস্টেম করে, তারা তোমার টাকাটা পে করে দেবে এবং মাসে মাসে তুমি ইনকাম করবে, মাসে মাসে তোমাকে সেই টাকাটা ওরা তোমার ইনকাম টাকা থেকে কাটবে, লোন সিস্টেম। আর তুমি একসাথে যদি টাকা দিতে চাও তাহলে তোমার এই লোন সিস্টেমটা থাকবে না, তখন তুমি মাসে মোটামুটি 50-60 ইন্ডিয়ান টাকায় 1000 ইনকাম করতে পারবে। তো এই হচ্ছে রাইডিং, মানে আমি যে কাজটা করি সেই কাজের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা আমি জানালাম। আর পরবর্তীতে জানাবো যে কাজ কিভাবে করি, কেমনভাবে করি, কি বৃত্তান্ত, অল ডিটেলস আমি আর পরবর্তীতে জানাবো যে কাজটা অ্যাকচুয়ালি মানে কিভাবে করতে হয়। কেউ যখন ফার্স্ট টাইম কোনো জিনিসটা শুনে বা জানে বা করার ইচ্ছা জাগে তখন সে একটা জায়গায় হতভম্ব থাকে যে আচ্ছা ও তো করছে কিন্তু আমি কিভাবে যে করবো। আমারও হয়েছিল, আমি যখন প্রথম আসি তখন আরও বাদ বাকি আমাদের আশেপাশের ছেলেগুলো সব করছিল, তখন আমাকে একটা মনের মধ্যে একটা কোশ্চেন জাগতো যে কী ব্যাপার, কীভাবে করছে। তো আমি যখন করি তখন ইনশাল্লাহ আর অসুবিধা হয়নি। তো আমি সেই জিনিসটা ক্লিয়ার করবো, কীভাবে ড্রপ আপ হয়, কীভাবে পিক আপ হয়, কীভাবে রাস্তায় গাড়ি চালাতে হয়, সব কিছুটাই শেয়ার। আশা করি ভালো থাকবা। এই পর্যন্ত আছে।